বাড়ি দিলে ধুলোই যায়, বাড়ি যাওয়ার সাথে সাথে ধুলোই যায়, এগুলো কোনো ইট। হাতের চাপেই ভেঙে যাচ্ছে রাস্তার ইট। কাজের মান উন্নত না হওয়ায় ক্ষোভে নির্মাণাধীন রাস্তা থেকে ইট খুলে পাশের খালে ফেলে দিচ্ছেন স্থানীয়রা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বরগুনার পাথরঘাটা উপজেলার মাদারতলী এলাকায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আওতায় রায়হানপুর ইউনিয়নের মাদারতলী এলাকায় 500 মিটার হেরিংবোন রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 40,22,045 টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজের দায়িত্বে থাকা মেসার্স এম ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ এয়ারমিন শুরু থেকেই রাস্তার কাজে অত্যন্ত নিম্নমানের ও ভঙ্গুর ইট ব্যবহার করছেন। শুধু তাই নয়, নামমাত্র বালু ব্যবহার এবং মাটির কাজেও অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ তাদের। যা করতেছে সবই তো অনিয়ম, নিয়ম তো একটাও নেই। বালু, এগুলো কি বালু দিছে? এত এখন এক বালতি পানি মেরে দিলেই শেষ। এগুলো কি বালু দিছে? রাস্তা তো খড়েই নেই, রাস্তা কোনো রকম, রাস্তা উঁচুটা সমান করে কোনো রকম মারে দিতেছে, রাস্তায় কোনো কাজই তো হইতেছে না। এই আমরা রাস্তা হাজারে বরাদ্দ হয়েছে 18,000 টাকা করিয়া, হাজারে ইটের হাজারে 18,000 টাকা বরাদ্দ হয়েছে। এই যে ইট দিয়েছে এগুলো মনে করেন ভাইয়া 7,000 টাকাও হাজার না। এগুলো দেখেন ইট, এই যে এই ইট আপনি দেখেন ইট, বাড়ি দিলে ধুলোই যায়, বাড়ি যাওয়ার সাথে সাথে ধুলোই যায়, এগুলো কোনো ইট। এমন নিম্নমানের ইট দিয়ে সড়কের কাজ করায় বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল এলাকাবাসী, কিন্তু অভিযোগের পরেও কাজের মানে পরিবর্তন না আসায় প্রতিবাদে নামে তারা। এদিকে অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার এড়িয়ে যান বিষয়টি। আজ কি ঠিকভাবে হয় ভাই? ভাইরাল হওয়া ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, রাস্তার কাজে ব্যবহৃত ইট সম্পর্কে আগে তাকে অবহিত করা হয়নি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ইট যখন ফালানো হচ্ছে তখন তো আমরা এই বিষয়টা জানি না। আমি বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন অথবা ফেসবুকে বলেন, আমরা একটা অভিযোগ শুনছি। অভিযোগটা হলো নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। তো আমরা এটা গতকাল জানতে পারছি। তো আমরা ঠিকাদারকে বলা হয়েছে যে আমরা এই বিষয়ের উপরে একটা তদন্ত সাপেক্ষে একটা আইনানুগ ব্যবস্থা আমরা নেব। স্থানীয়দের দাবি, নিম্নমানের ইট সরিয়ে মানসম্মত উপকরণ দিয়ে নতুন করে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। সুষ্ঠু তদন্তের দাবি এখন এলাকাবাসীর। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।